আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো আপনি দৌলতপুর থেকে নোয়াপাড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি দৌলতপুর থেকে নোয়াপাড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বেতনা কমিউটার। বেতনা কমিউটার ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে সকাল ৬টা ২৯ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে সকাল ৬টা ৫২ মিনিটে। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে রকেট। রকেট ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে সকাল ১০টা ৮ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে মহানন্দা। মহানন্দা ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে সকাল ১১টা ১৮ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে সকাল ১১টা ৫০ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে সীমান্ত। সীমান্ত ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে রাত ৯টা ২৯ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত ৯টা ৫২ মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সুন্দরবন। সুন্দরবন ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে রাত ৯টা ৫৯ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত ১০টা ২২ মিনিটে। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে নকশিকাথা। নকশিকাথা ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে রাত ১১টা ২৫ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত ১১টা ৪৮ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি দৌলতপুর থেকে নোয়াপাড়া যেতে এই ৬টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।